যে ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন র্যাংলার কিরণদের মতো বড় একজন শিক্ষাবিদ, যে ইউনিয়নের গফরগাঁও উপজেলার 154 বর্গ কিলোমিটারের এই এলাকায় যে প্রথম যে গ্রাজুয়েট ছিলেন, এই এলাকার সেই কৃতি সন্তান তারা। সেই ইউনিয়নে অবস্থিত রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় 2025 সালে যে এসএসসি পরীক্ষার ফলাফল, সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করতে এসেছি। রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে এই স্কুলটি অবস্থিত। গফরগাঁও উপজেলায় রয়েছে সরকারি একটি বালিকা উচ্চ বিদ্যালয়, একটি বালক উচ্চ বিদ্যালয়, একটি সরকারি কলেজ। গফরগাঁও সরকারি কলেজ সরকারিকরণের আগে এই কলেজের যে ফলাফল ছিল তা ইতিহাস সমৃদ্ধ। আজকে সমস্ত কিছুই দর্পচূর্ণ হয়ে গেছে একটি বিদ্যালয়ের একটি রেজাল্টকে কেন্দ্র করে। রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী যে রেজাল্ট বা ফলাফল করেছে তা সত্যি চমকে দেওয়ার মতো। সরকারি স্কুলগুলোতে যে মাখন যে ছাত্রগুলো আছে, তারা পরীক্ষার মাধ্যমে তারা ভালো ভালো ছাত্রগুলোকে তারা বাছাই করে তারা নিয়ে যায়, ভর্তি করে। শুধু তরকারি রেডি করা থাকে, তারা লবণ দিয়ে শুধুমাত্র তারা তাদের দায় কাজগুলো সারে। যারা সবাই শিক্ষক, যারা শিক্ষকতা করে থাকেন, শিক্ষকের যে পেশা, সেই পেশার সবটুকু যারা তারা যদি ঢেলে দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই সেই স্কুলের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে, ফলাফল করতে তারা বাধ্য। একজন ছাত্র তৈরি করার জন্যে একজন শিক্ষকের ভূমিকা থাকে সেখানে বিশাল কিছু। আর সেই শিক্ষক যদি কখনো হয় ব্যবসায়ী, তখন সেটা হবে অন্য পথে হাঁটা। চলুন প্রিয় দর্শক, আজকে এই যে রসুলপুর ইউনিয়নে উচ্চ বিদ্যালয়ে যে শিক্ষার্থী এই গফরগাঁও উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে, সেই বিষয়টি আপনাদের সামনে আজকে জানান দেব। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মুখ থেকে শুনে আসি তাদের গল্প। একজন শিক্ষার্থীর সফলতা নির্ভর করে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক এই তিনের সমন্বয়ে। আমাদের এই তাহমিদ শাহল সত্য যে রেজাল্ট করেছে বা যে ফলাফল বয়ে এনেছে, এর পেছনে যেমন আমাদের অবদান ছিল, তেমনই সমানভাবে অবদান ছিল তার বাবা, মা এবং তার নিজের। তো আমাদের এই তাহমিদ শাহল সুপ্ত বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা রয়েছে, এই সুপ্ত এবং সুপ্তর যে অভিভাবক রয়েছেন, তারা তাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। ধন্যবাদ। 2019 সালে সুপ্ত এই স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। এই যখন আমরা প্রতি বছর আমরা একটা ভর্তি পরীক্ষা নেই, ভর্তি পরীক্ষার মধ্যে কিন্তু সুপ্ত এই উত্তর বিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে, যেটা 100 নম্বরের মধ্যে প্রায় পূর্ণমানই সে পেয়েছিল ভর্তি পরীক্ষায়। আমরাও যারা আমার সহকর্মী এবং আমার প্রধান শিক্ষক এবং আমি সহ প্রত্যেকেই মিলে সুপ্তকে এই 6ষ্ঠ শ্রেণী থেকেই তাকে যে সে ভালো করবে এবং ভালো করার জন্য তাকে আমরা উৎসাহ দিতাম, সেই মোতাবেকই এবং আমরা যে নির্দেশনা দিতাম এবং তার অভিভাবকের যে নির্দেশনা দিত, প্রত্যেক শিক্ষকই তাকে সুপরামর্শ দান করতো। সে এইভাবে আমরা পরামর্শ দিতাম এবং ওই পরামর্শের মোতাবেকে সে সুপ্ত যেভাবে এগিয়ে গেছে এবং সেই ফলাফল আমরা তার কাছে পেয়েছি। নামে নয়, কর্মেই পরিচয়। আজকে আমি এই উপজেলায় প্রথম স্থান অধিকার করতে পেরেছি, তার পেছনে আমার অভিভাবক, শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার শিক্ষকরা যদি আজকে আমার পেছনে না থাকতেন, তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। অনেক ভালো ভালো স্কুলে পড়াশোনার সুযোগ থাকলেও আমি আমার নিজের প্রতিষ্ঠান এই রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়কে বেছে নিয়েছি। এটা আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। আমি 6ষ্ঠ শ্রেণী থেকে এই পর্যন্ত, অর্থাৎ এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি স্কুলে অধ্যয়নরত এবং আমার শিক্ষকরা আমাকে যথাসাধ্য চেষ্টা করেছেন। তারা যদি চেষ্টা না করতেন, তাহলে আমার আজকে এই পরিশ্রম বিফলে যেতে পারত। আমার শিক্ষকদের গাইডলাইন আমি যথাসময়ে ফলো করেছি এবং তার জন্যই হয়তো আমি আজকে এই অবস্থানে দাঁড়াতে পেরেছি। কৃতজ্ঞতা জানাই আমার অভিভাবকদের প্রতি, আমার পিতামাতার প্রতি, আমার শিক্ষকদের প্রতি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়টি গফরগাঁও উপজেলা 1 নম্বর ইউনিয়নে অবস্থিত। এটা একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং বিদ্যালয়টি 1964 সালে প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ের পূর্ব থেকে বর্তমান পর্যন্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে অনেক শিক্ষার্থী রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, তা আমাদের প্রত্যাশা। 2011 সালে অত্র বিদ্যালয় হইতে সাদিল আব্বাস নামে একজন শিক্ষার্থী ঢাকা বোর্ডে 18তম স্থান অর্জন করেছে। 2012 সালে সাবিহা আজম নামে একজন শিক্ষার্থী গফরগাঁও উপজেলা মানবিক গ্রুপ থেকে প্রথম হয়েছে। পাশাপাশি প্রতি বছর জিপিএ 5 সহ বৃত্তি পাচ্ছে। 2022 সালে 20 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা জিপিএ 5 পেয়েছে এবং ভালো ভালো কলেজগুলিতে তারা চান্স পেয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী বর্তমানে অবস্থান করিতেছে। 2023 সালে সাদিয়া আফরিন নামে একজন শিক্ষার্থী মানবিক গ্রুপ থেকে গফরগাঁও উপজেলা প্রথম হয়েছে। তারই ধারাবাহিকতা 2025 সালে আমাদের একজন শিক্ষার্থী তাহমিদ শাহল সুপ্ত, সে গফরগাঁও উপজেলা প্রথম স্থান অর্জন করেছে। আমরা আশা করি বিদ্যালয়টি গফরগাঁওয়ের মতো একটি উপজেলা যেখানে সরকারি প্রতিষ্ঠান রয়েছে 2টি, পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, এই প্রত্যন্ত এলাকা থেকে অত্র বিদ্যালয়টি যে সুনামের সহিত উপজেলা ফার্স্ট হয়েছে, সেজন্য আমরা সকলেই গর্বিত। অত্র বিদ্যালয়ের শিক্ষক সহ সকলের প্রচেষ্টা এই ধরনের রেজাল্টগুলি হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে অনেকের ধারণা যে গ্রাম থেকে শহর পর্যায়ে গিয়ে যদি শিক্ষার্থীরা ভর্তি হয় এবং ভালো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হয় তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু ওই ধরনের সম্ভাবনাকে আমরা দেখা গেছে যে চ্যালেঞ্জ সহকারে ভালো ফলাফল অর্জনের প্রতিশ্রুতি দিতে পারতেছি। আমরা আশা করি যে গ্রাম পর্যায়েও এবং প্রত্যন্ত অঞ্চলেও যদি শিক্ষার্থীরা ভর্তি হয় এবং তাদের পেছনে যদি যথেষ্ট যত্নবান হওয়া যায় তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। আর আমরা প্রতিশ্রুতিবদ্ধ অবশ্যই সকলের সহযোগিতা এবং সকলকে নিয়ে শিক্ষার্থীদের প্রতি যত্নবান হয়ে ভালো ফলাফল আমরা দেব, এটাই আমাদের আশা, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা।